মুসলমান হওয়ার কারণে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম ছেলেদেরকে গলা টিপে খুন করা, চাবুক দিয়ে পিটিয়ে মারা, শরীরে অস্ত্র দিয়ে কেটে কেটে দেওয়া, ট্রেনে বাসের সমস্ত জায়গায় খুন করা হচ্ছে, মারা হচ্ছে। আগে এর জবাব দেবে, তারপর আমরা জবাব দেবো পাকিস্তানের। পরি যুদ্ধ কোনো সমাধান করতে পারে না। যুদ্ধ মানে প্রচুর রক্ত, যুদ্ধ মানে প্রচুর প্রাণ, যুদ্ধ মানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়া, যুদ্ধ মানে মানবতার অবসান, মানবতার মৃত্যু। তাই পাকিস্তানের যে সন্তান মারা গেছে সেও আমাদের সন্তানের মতো। যে পাকিস্তানের মেয়েদের আজকে বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে মেয়েগুলোকে বের করে দেওয়া হচ্ছে ভারতবর্ষ থেকে, এই অমানবিক ঘটনা, এটা ভারতবর্ষ নয়। অর্থাৎ এই যুদ্ধ আমরা চাই না। এতে কিছু গোবরখোর, কিছু গরুর মুতখোর বিরাট আনন্দ পাবে। আর ভোরবেলা থেকেই এই গদি মিডিয়া বিভিন্ন কিছু 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 ভুয়ো বিভিন্ন ফুটেজ সাই সুই করে লাগিয়ে দিয়ে মানুষকে তাতিয়ে দেবে। এই তাতানোতে আমরা তাতি না। আমরা মনে করি পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ভারত হোক, এরা আমার অখণ্ড ভারতের ভূমি। পাকিস্তানের প্রধান আর আমার ভারতবর্ষের নরেন্দ্র দামোদর মোদী প্রধান। আসুন না, কলকাতার আমরা জায়গা দিয়ে দেবো, বসার জায়গা দিয়ে দেবো, আমরা চারিদিকে বসবো, দুই ষাঁড়কে একদম সিং ফিং লাগিয়ে দেবো, লড়াই করুক, মারামারি করুক। রাজনীতি করতে এসে রাষ্ট্রপ্রধানরা নিজেরা মারামারি করুক, আমরা সাধারণ মানুষ কেন মরবো? আজকে টিভিতে যখন দেখছি বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে তাদের মাগুলো হাউ হাউ করে কাঁদছে, এটা কি কখনো পৃথিবীতে সম্ভব যে বাচ্চাকে কেড়ে নিচ্ছে, মা বেঁচে থাকবে? আলাদা করে হতে পারে? মায়ের কাছ থেকে বাচ্চা কেড়ে নিচ্ছে, তার অপরাধ কি? কোনো অপরাধ নেই, বিন্দুমাত্র অপরাধ নেই। কারণ দেশ ভাগ এরা করেনি। দেশ ভাগ করেছে রাজনৈতিক নেতারা, দেশ ভাগ করেছে ব্রিটিশ সরকার, দেশ ভাগ করেছে ভারতবর্ষের বর্ণ হিন্দু রাষ্ট্র নেতারা, দেশ ভাগ করেছে ভারতবর্ষের রাজনৈতিক নেতারা। সুতরাং সাধারণ মানুষের প্রতি এই আক্রমণ মেনে নেওয়া যায় না। সে পাকিস্তানের মা বোন হোক, ভাই হোক, কি বাংলাদেশের হোক, কি ভারতের হোক, সকলেই আমাদের কাছে সমান। সকলেই আমরা একটা পরিবারের মতো, সকলেই আমরা অখণ্ড ভারতের সন্তান। পেহেলগাঁও হামলার পর ভারতের এয়ার স্ট্রাইক, মধ্যরাতে পাকিস্তানে ঢুকে প্রায় 90 জন জঙ্গিকে খতম করা হলো, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের ওপর আঘাত এনেছে, যে কোনো শত্রু দেশ আঘাত হানলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সঠিক কাজ বলে আমি মনে করি। সেদিক থেকে ঠিক আছে। কিন্তু আজকে যে সারা ভারতবর্ষে মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে এবং সেকুলার ধর্মনিরপেক্ষ মানুষের প্রতি যে যুদ্ধ চলছে, সেই জায়গা থেকে কালকে ভোরবেলার যে অ্যাকশন, পাকিস্তানি যারা সন্ত্রাসবাদী কোট অ্যান্ড কোট, তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হলো, সেই অ্যাকশনের নেতৃত্ব দিয়েছে কিন্তু দুজন মা, মানে দুজন মহিলা, একজন মুসলমান আর একজন পাঞ্জাবি। তার মানে মুসলমান এবং পাঞ্জাবি, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশের ধর্মনিরপেক্ষ সোলজাররা, উইং কমান্ডার একজন আর একজন কর্নেল, দুই মহিলা, তারা কিন্তু এই অ্যাকশনটা করেছে এবং প্রতিশোধটা নিয়ে এসছে। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু পেহেলগাঁওয়ের যে ঘটনা, তার পরবর্তী সময়ে যা যা তথ্য আমরা পেয়েছি, সেই তথ্য থেকে আমরা কিন্তু অনেক প্রশ্নের মুখে পড়েছি এবং অনেক প্রশ্ন আমাদের মধ্যে এসেছে যে এটা আসলে কি সত্যি সত্যি ভারতবর্ষের সরকার ইচ্ছা করে করলো? আসলে কি এটা ভারতের অত্যন্ত একটা অন্যায় আইন যেটা হয়েছে, ওয়াকফ বা দেবতার সম্পত্তি কেড়ে নেওয়ার, দেবত্ব সম্পত্তি মুসলিমদের কেড়ে নেওয়ার যে আইন, সেই আইনটা সেই আন্দোলন, ঐতিহাসিক আন্দোলনটা ভেঙে দেওয়ার জন্য কি এটা করা হলো, ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন আমাদের দেখা দিয়েছে। কারণ এরই মাঝে পেহেলগাঁওয়ের ঘটনায় আমরা টাইমস অফ ইন্ডিয়া থেকে জানতে পেরেছি যে ওই জঙ্গিদের পিছনে নাকি নরেন্দ্র মোদীর বন্ধু আদানি গ্রুপেরও টাকা ইনভলভ ছিল। শুধু তাই নয়, অনেকগুলো ঘটনা পরম্পরা বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে হয়তো পুলওয়ামা ঘটনার মধ্যেই এটাও একটা সাজানো, ভোটকে কেন্দ্র করে। কারণ ভারতবর্ষে এখন বেশ কিছু ভোট চলছে। আমি এর বাইরে উঠে বলবো যে পৃথিবী আমার দেশ, আমি সারা পৃথিবীর মানুষ। আমার কাছে আমি হতে পারি একটা হরিদাস পাল, আমার কাছে কাশ্মীর, আমার কাছে পাকিস্তান, আমার কাছে বাংলাদেশ, আমার কাছে ইসরায়েল, আমার কাছে হল্যান্ড বলে কিছু নেই। আমি মনে করি যুদ্ধ কোনো সমাধান করতে পারে না।
যুদ্ধ মানে প্রচুর রক্ত, যুদ্ধ মানে প্রচুর প্রাণ, যুদ্ধ মানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়া, যুদ্ধ মানে মানবতার অবসান, মানবতার মৃত্যু। তাই পাকিস্তানের যে সন্তান মারা গেছে সেও আমাদের সন্তানের মতো। যে পাকিস্তানের মেয়েদের আজকে বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে মেয়েগুলোকে বের করে দেওয়া হচ্ছে ভারতবর্ষ থেকে, এই অমানবিক ঘটনা, এটা ভারতবর্ষ নয়। অর্থাৎ এই যুদ্ধ আমরা চাই না। এতে কিছু গোবরখোর, কিছু গরুর মুতখোর বিরাট আনন্দ পাবে। আর ভোরবেলা থেকেই এই গদি মিডিয়া বিভিন্ন কিছু 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 ভুয়ো বিভিন্ন ফুটেজ নিয়ে সাইন সুইং করে লাগিয়ে দিয়ে মানুষকে তাতিয়ে দেবে। এই তাতানোতে আমরা তাতি না। আমরা মনে করি পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ভারত হোক, এরা আমার অখণ্ড ভারতের ভূমি সন্তান। ভারত বিজেপি একদিকে বলছে অখণ্ড ভারত করব, মানে গোটা আগে যেমন ভারত ছিল সব ভারত এক করব, মানে সবাই ভারতের সন্তান। তাহলে পাকিস্তান আলাদা হয় কি করে? তাহলে বাংলাদেশ আলাদা হয় কি করে? তাহলে সবাই তোমার অখণ্ড ভারতের। তাহলে রাজায় যুদ্ধ হয়। আচ্ছা, নরেন্দ্র মোদী আর ওখানকার রাষ্ট্রপ্রধান লড়াই করুক না, দেখি একদিন। ষাঁড়ের লড়াই যেমন আগে হতো, তাহলে আজকে হোক না, দিল্লিতে একটা জায়গায় বসিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ওখানকার রাষ্ট্রপ্রধানের, পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের একটু লড়াই লাগুক। কেন সেইটাকে কেন্দ্র করে আমার সাধারণ মানুষ, মা বোনরা মরবে? কেন বৃদ্ধারা মরবে? কেন মুসলমান হওয়ার কারণে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম ছেলেদেরকে গলা টিপে খুন করা, চাবুক দিয়ে পিটিয়ে মারা, শরীরে অস্ত্র দিয়ে কেটে দেওয়া, ট্রেনে বাসে সমস্ত জায়গায় খুন করা হচ্ছে, মারা হচ্ছে? আগে এর জবাব দেবে, তারপর আমরা জবাব দেবো পাকিস্তানের কে আঘাত করে ঠিক করেছে কি বেঠিক করেছে। ভারতের সন্তান আমি, ভারতবর্ষকে মাথায় তুলব এবং ভারতের প্রতি অন্যায় যারা করবে তারা প্রতিশোধ ভারত নেবে। সন্ত্রাসবাদীরা হামলা করেছে, ভারতের 26 জনকে মেরেছে, তার প্রতিশোধ দিচ্ছে, সেটার জন্য আমরা স্যালুট করছি। কিন্তু সেইটাকে কেন্দ্র করে যে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, এটা আমরা মানব না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে যোগ্য জবাব দেওয়া হবে। তো এই যে ভারত যে হামলা করলো, এটা পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে করা হলো, তো পাকিস্তান তো এই হামলার আবার তারাও তো প্রত্যাঘাত করতে পারে, সেক্ষেত্রে তো সাধারণ মানুষের আবার একটা ওই কথাটাই তো বলছি, যে পাকিস্তানের প্রধান আর আমার ভারতবর্ষের নরেন্দ্র দামোদর মোদী প্রধান আসুক না, কলকাতার আমরা জায়গা দিয়ে দেবো, বসার জায়গা দিয়ে দেবো, আমরা চারিদিকে বসবো, দুই ষাঁড়কে একদম সিং ফিং লাগিয়ে দেবো, লড়াই করুক, মারামারি করুক। রাজনীতি করতে এসে রাষ্ট্রপ্রধানরা নিজেরা মারামারি করুক, আমরা সাধারণ মানুষ কেন মরবো? আজকে টিভিতে যখন দেখছি বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে তাদের মাগুলো হাউ হাউ করে কাঁদছে, এটা কি কখনো পৃথিবীতে সম্ভব যে বাচ্চাকে কেড়ে নিচ্ছে, মা বেঁচে থাকবে? আলাদা করে হতে পারে? মায়ের কাছ থেকে বাচ্চা কেড়ে নিচ্ছে, তার অপরাধ কি? কোনো অপরাধ নেই, বিন্দুমাত্র অপরাধ নেই, কারণ দেশ ভাগ এরা করেনি। দেশ ভাগ করেছে রাজনৈতিক নেতারা, দেশ ভাগ করেছে ব্রিটিশ সরকার, দেশ ভাগ করেছে ভারতবর্ষের বর্ণ হিন্দু রাষ্ট্র নেতারা, দেশ ভাগ করেছে ভারতবর্ষের রাজনৈতিক নেতারা। সুতরাং সাধারণ মানুষের প্রতি এই আক্রমণ মেনে নেওয়া যায় না। সে পাকিস্তানের মা বোন হোক, ভাই হোক, কি বাংলাদেশের হোক, কি ভারতের হোক, সকলেই আমাদের কাছে সমান, সকলেই আমরা একটা পরিবারের মতো, সকলেই আমরা অখণ্ড ভারতের সন্তান।